প্রতি বছর কোরবানি, এটা কোনো প্রথা? কথা বলে, এটা কি নিছক প্রথা? গোশত খাওয়ার মহা আয়োজন? কথা বলেন। সামাজিক স্ট্যাটাস রক্ষা করার প্রতিযোগিতা? এ হলো বিনা প্রশ্নে মহান আল্লাহ তাআলার হুকুমের কাছে আত্মসমর্পণের এক জীবন্ত ইতিহাসকে প্রতি বছর কোরবানির মাধ্যমে স্মরণ করতে হয়। কিভাবে গোলাম তার মালিক আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, প্রতি বছর সেই শিক্ষাটি হাতে কলমে দেবার জন্যে আল্লাহ তাআলা কোরবানিকে ওয়াজিব করে দিয়েছে। এই যদি হয় কোরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য, তাহলে আপনার কোরবানি কবুল হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার কৃতজ্ঞতাকে আমরা অবনত চিত্তে স্বীকার করছি। তিনি আমাদেরকে জিলহজ মাসের আজকের 10 তারিখের মহিমান্বিত এই ঈদুল আজহার দিন তার ঘরে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বব্যাপী মানুষ ও মানবতা যখন বিপর্যস্ত, ঠিক সে সময়ও আল্লাহ তাআলা তার নেককার, তার পছন্দের বান্দাদেরকে তার ইবাদতের জন্য নির্বাচন করেছে। আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, আখিরি নবী, নবীকুল সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, ঈদুল আজহাতে দুটো গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত ইবাদত আল্লাহর পক্ষ থেকে। একটি হলো সালাতু ঈদুল আজহা, ঈদুল আজহার নামাজ 2 রাকাত। তারপরেই সবচেয়ে মহিমান্বিত, ফজিলতপূর্ণ, অত্যাবশ্যক ইবাদত হলো ধনী ব্যক্তিদের উপর কোরবানি। ঠিক কিনা? তো নামাজের পরপরই যেহেতু সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কাজটি আমাদের করতে হবে, সেজন্য আমরা খুব সংক্ষেপেই কিছু কথা শুনে কোরবানির তাৎপর্যের উপর আমরা সালাতু ঈদুল আজহা আদায় করব ইনশাআল্লাহ। বিগত প্রায় 3 জুমআতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা আমরা শুনেছি, আপনাদের মনে আছে? ওনার চূড়ান্ত এবং ফাইনাল পরীক্ষা হলো কোরবানি। সুবহানাল্লাহ। কাবা ঘর নির্মাণের পর তিনি যখন স্ত্রী ও সন্তানকে মক্কা মুকাররমাতে রেখে গেলেন, ফিরে আসলেন কখন? প্রায় 1 যুগ পরে। কতদিন পরে? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া, হযরত ইসমাঈল ওনার সন্তান, তিনি যখন দৌড়াদৌড়ির বয়সে পৌঁছলেন। ইমাম কুরতুবী তার তাফসীরে লেখেন, তখন হযরত ইসমাঈলের বয়স হয়েছিল 13 বছর। কত বছর? কোন মুফাসসির লিখেছেন 7 বছর, কোন মুফাসসির লিখেছেন 10 বছর, আর ইমাম কুরতুবী অসংখ্য সনদ ত্যাগ করে বলেছেন 13 বছর। হযরত ইব্রাহিম ফিরে আসলেন এবং দেখলেন মরুভূমিতে জনমানব শূন্য একটি এলাকা,
এক মহানগরীতে পরিণত হয়েছে। অসংখ্য ঘরবাড়ি, জনমানব, চতুর্দিকে খেজুরের বাগান, এবং সেই উম্মুল কোরা মক্কাতুল মুকাররমার দায়িত্ব এবং কর্তৃত্ব তারই স্ত্রী হযরত হাজেরার হাতে আল্লাহর পক্ষ থেকে সুপর্দ করা। তিনি সন্তানকে খুঁজতে লাগলেন। সাক্ষাৎ হলো হযরত ইসমাইলের। ছোট বাচ্চা, তিনি দুধের সন্তান হিসেবে রেখে গেলেন, আর যখন ফিরে আসলেন তখন ওনার সন্তান টকবগে কিশোর। যখন পিতার ভালোবাসা সন্তানের প্রতি সবচেয়ে বেশি উদ্গত হয়, ঠিক কিনা? এবার আল্লাহর পক্ষ থেকে আসলো চূড়ান্ত পরীক্ষা। সুবহানাল্লাহ। তিনি স্বপ্নে দেখলেন যে সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহ বলছেন কোরবানি করতে আল্লাহর পথে। স্বপ্নটি তিনি পরপর 3 দিন দেখলেন। কয়দিন? 3 দিন। নবীগণ যে স্বপ্ন দেখতেন তা নিছক স্বপ্ন হতো না, সেটা হতো ওয়াহী। কি হতো? হাদিসে এসেছে, এই কথা নাই, হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়াল আমবিয়াই ওয়াহয়ুন, নবীগণের স্বপ্ন ওহী। সুবহানাল্লাহ। নবীগণ যে স্বপ্ন দেখতেন সেটা কি? ওহী হতো। স্বপ্ন 3 প্রকার। একটি হলো হাদিসুন নাফস, মনের কল্পনা। আপনি দিনে যেটা কল্পনা করবেন রাতে স্বপ্ন হিসেবে তা দেখতে পারেন। আরেকটি হলো তাসওয়িরুশ শয়তান, শয়তান অনেক সময় স্বপ্ন দেখায়, উদ্ভট আজগুবি খেয়াল তৈরি করে, সেটাও এক প্রকার স্বপ্ন। আর তৃতীয় প্রকার স্বপ্ন হলো রুইয়া সালেহা। হাদিসে যার আরেক নাম এসেছে মুবাশশিরাত, আল্লাহর পক্ষ থেকে স্বপ্নের মাধ্যমে শুভ সংবাদ প্রদান। তো মানুষের স্বপ্ন 3টার যে কোনো একটা হতে পারে। সাধারণ মানুষের স্বপ্ন, মনের কল্পনাও হতে পারে, শয়তানের ওয়াসওয়াসাও হতে পারে, আবার সত্য স্বপ্ন হতে পারে। কথা বুঝতেছেন? কিন্তু নবীগণ যে স্বপ্ন দেখতেন তা নিছক স্বপ্ন হতো না, ওটা থাকতো আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। কি থাকতো? তিনি পরপর 3 দিন স্বপ্ন দেখার পর বুঝতে পারলেন আল্লাহ পাক তার প্রিয় স্নেহাস্পদ ভালোবাসার আধার হযরত ইসমাইলের কোরবানি চাচ্ছেন। সুবহানাল্লাহ। এবার তিনি কথাটি ওনার সন্তানকে বললেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। আমার ছোট্ট সন্তান, ইয়া বুনাই, আমার স্নেহাস্পদ সন্তান, আমি স্বপ্নে দেখি যে আমি তোমাকে জবা করছি। ফানজুর মাযা তারা, এবার তুমি চিন্তা করে দেখো সিদ্ধান্ত কি হতে পারে। আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি, আমি তোমাকে জবা করছি। হযরত ইসমাইল তিনি জানতেন ওনার পিতা নবী, আর নবীর স্বপ্ন নিছক স্বপ্ন নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আদেশ, ঠিক কিনা? হযরত ইসমাইল তখন জবাব দিলেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার সম্মানিত পিতা, আল্লাহর পক্ষ থেকে যে আদেশ প্রাপ্ত হয়েছেন দ্রুততা সম্পাদন করুন, আল্লাহর হুকুমটা পালন করুন, বিলম্ব করবেন না।
সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ আল্লাহর হুকুম প্রস্তুত, আপনার ছুরি প্রস্তুত, আমার গর্দান প্রস্তুত। সুবহানাল্লাহ। আরেকবার মহব্বতে বলি সুবহানাল্লাহ। এবার শুরু হলো প্রস্তুতি। কি প্রস্তুতি? পিতা নিজ হাতে তার সন্তানকে জবাহ করবেন। কার সন্তুষ্টির জন্য? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এইরকম কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন, তাকে আগে ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে অন্যত্র বলেছেন, হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা বলেছিলেন, وَإِذْ قَالَ لَهُ رَبُّهُ أَسْلِمْ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ الْعَالَمِينَ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন, আপনার রব যখন ইব্রাহিমকে বললেন, আসলিম, তুমি আত্মসমর্পণ করো, তুমি মুসলিম হও। সুবহানাল্লাহ। তিনি এক বাক্যে বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের হুকুমের সামনে আমার গর্দানকে সুপর্দ করে দিলাম। তারপর হলো পরীক্ষা। কি হলো? পরীক্ষাগুলো মনে আছে আপনাদের? কথা বলেন। প্রথম হলো জ্ঞানের পরীক্ষা। কিসের? আকলের। তিনি নক্ষত্র দেখলেন, চাঁদ দেখলেন, সূর্য দেখলেন, একটিকেও রব মানলেন না। রব মানলেন কাকে? তারপর পরীক্ষা হলো চরম প্রতিকূল পরিবেশে তিনি মুশরিকদের মাঝে একমাত্র আল্লাহর একত্বে বিশ্বাসী হিসেবে দ্বীনের দাওয়াত দিয়েছেন। তার কওমের সঙ্গে তিনি সংগ্রাম করেছেন। করেছেন না? মনে আছে কথাগুলো আপনাদের? তারপরে তিনি আল্লাহর তাওহীদকে প্রতিষ্ঠা করতে যেয়ে আগুনে ঝাঁপ দিলেন, সেখানেও তিনি বিচলিত হন নাই। অতঃপর পৃথিবীর নিকৃষ্ট স্বৈর শাসক নমরুদের সাথে বিতর্কে লিপ্ত হলেন, সে বিতর্কে তিনি বিজয়ী হলেন। তারপর পরীক্ষা, তাকে দেশ ছাড়তে হলো, তিনি হিজরত করলেন। তারপর পরীক্ষা, তিনি দুগ্ধজাত সন্তান আর অবলা সরলা সতী সাধ্বী স্ত্রী হাজেরাকে মক্কায় রেখে আসলেন এবং এই পরিবার পরিজন থেকে তিনি দূরে থাকলেন প্রায় 13টি বছর। এই যে আপনজন থেকে দূরে থাকা, এটা খুব কঠিন একটা পরীক্ষা। এটাকে বলা হয় বিরহ যন্ত্রণা। কি বলে? দেখেন না অনেকে বিরহের গান গায়। আমরা গানের পক্ষে না, এটা হারাম কাজ, কিন্তু বিরহ যন্ত্রণা খুব কঠিন। যারা বিদেশ করেছেন তারা জানেন বিরহ যন্ত্রণা কিরকম হতে পারে। 13 বছর পরে তিনি ফিরে আসলেন স্ত্রীর কাছে, ফিরে পেলেন তার কলিজার টুকরা সন্তানকে। তারপর আসলো চূড়ান্ত হুকুম, সন্তানকে জবাহ করো। হযরত ইব্রাহিম এক বিন্দু আল্লাহর হুকুম মানতে দেরি করেন নাই। সিদ্ধান্ত নিলেন, প্রস্তুতি নিলেন, সন্তানকে তিনি জবাহ করবেন। মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তিনি রওনা হলেন। আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হলো জবাহ করবেন মিনাতে। কোথায়? মিনা। এটার আসল নাম ছিল মুনা। কি নাম? যারা হজ করেছেন তারা দেখেছেন, এখনো মক্কাতে আরবের ড্রাইভার যারা, তারা মুনা বলে। কি বলে? আর প্রসিদ্ধ নাম মিনা। মুনা কেন? মান্নাত থেকে মুনা। এই মিনাতে যে আল্লাহর যে বান্দা যা বলবে তাই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন সন্তানকে নিয়ে মিনাতে। এখানে অনেক কথা আছে, তত বলার সুযোগ আজকে নেই। 3 জায়গায় শয়তান ওনাকে ওয়াসওয়াসা দিয়েছে। কয় জায়গায়? সেই 3 জায়গাতে এখনো শয়তানকে পাথর মারতে হয়।
ঠিক কিনা? জামারা উলা, জামারা উস্তা, জামারা কুবরা, জামরা সুগরা, উস্তা, কুবরা। ছোট শয়তান, মেজো শয়তান, বড় শয়তান। 3 জায়গায় তিনি শয়তানকে কঙ্কর নিক্ষেপ করলেন, পাথর মারলেন। শয়তানের ওয়াসওয়াসা তিনি আমলে নিলেন না। পৌঁছে গেলেন তিনি মিনাতে। পিতা প্রস্তুত, সন্তান প্রস্তুত, ছুরি প্রস্তুত। হযরত ইসমাইল হযরত ইব্রাহিমকে বললেন, বাবা আপনি আমাকে জবা করছেন, আমার তো কোনো আপত্তি নেই, তবে আমার প্রথম আবেদন, আমাকে জবা করার পরে আমার রক্তাক্ত কাপড়গুলো আমার মায়ের হাতে তুলে দিবেন, যেন উনি তা দেখে আমার স্মৃতিচারণ করতে পারেন। দ্বিতীয়, আপনার কাছে আমার অনুরোধ, তুশাদ্দিদু ইয়াদাইয়া ওয়া রিজলাইয়া বিল হাবল ইনদা যাবহ। জবা করার সময় আমার দুটো হাত আর পা শক্ত করে বেঁধে নেবেন, যেন আমি ছটপট করলে আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা না হয়। সুবহানাল্লাহ। 3, যখন আপনি আমাকে জবা করবেন, তুকাল্লিবু ওয়াজহি ইলাল আরদ, আমার চেহারাটা নিম্নমুখী করে দিবেন, মাটির দিকে করে দিবেন, পিছন দিক থেকে জবা করবেন, যেন মায়া মমতা আর ভালোবাসা আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে। সুবহানাল্লাহ। হাত পা বাঁধলেন তিনি। তারপর সন্তানকে চেহারাটা মাটির দিকে করে দিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুবহানাল্লাহ। আল্লাহ দ্বিবচন ব্যবহার করেছেন, আসলামা। পিতা পুত্র দুজন যখন মুসলিম হয়ে গেল, আমার হুকুমের কাছে আত্মসমর্পণ করে ফেলল। ওয়া তাল্লাহু লিল জাবিন, পিতা ইব্রাহিম সন্তান ইসমাইলের চেহারাটা মাটির দিকে করে দিল জবা করার জন্য। সুবহানাল্লাহ। মাটির দিকে করে দিলেন। হাতে হযরত ইব্রাহিমের ধারালো ছুরি। এবার পেছন দিক থেকে শুরু করলেন জবা। চেষ্টা করলেন জবা করার জন্য, ছুরি চালালেন। তিনি দেখেন ছুরি চলছে, কিন্তু হযরত ইসমাইলের একটি পশম কাটা সম্ভব হচ্ছে না। একবার, 2 বার, 3 বার রাগান্বিত হয়ে গেলেন। তাফসীরের কিতাবে এসেছে, রাগান্বিত হয়ে তিনি ছুরি পাথরে নিক্ষেপ করলেন। ফাআলকাহা ফাআলকাস সিকিন আলাল হাজার ফাশাক্কাল হাজার। তে পাথর, শক্ত পাথরে ছুরি নিক্ষেপ করলেন, পাথর 2 টুকরা হয়ে গেল। তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলা ছুরির আঘাতে পাথর 2 টুকরা হয়ে যায়, কিন্তু ইসমাইলের কচি নরম গর্দান কাটতে পারি না, তা তো বুঝতেছি না। ধুলক ভুলক তাকিয়ে আছে। ফেরেশতাকুল অবনত মস্তকে লজ্জায় অবনত হয়ে তাকিয়ে আছে। যে মানুষ বানাবার ক্ষেত্রে বিরোধিতা করেছিল ফেরেশতারা, আজকে তারা অবাক বিস্ময়ে অবলোকন করল, সে মানুষ তার রবের গোলামি ইবাদতের ক্ষেত্রে কতটুকু পরাকাষ্ঠা প্রদর্শন করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম। আল্লাহ বলেন, আমি ডাকলাম ইব্রাহিম, ইব্রাহিম قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا, স্বপ্নকে তুমি সত্যে পরিণত করে দিয়েছ, আমার হুকুমকে তুমি তামিল করেছ,
আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছ, সুবহানাল্লাহ। আর ইসমাইলকে জবাহ করতে হবে না, কোরবানি কবুল হয়ে গেছে। জান্নাত থেকে দুম্বা চলে আসলো। হযরতে ইব্রাহিম হযরত ইসমাইলের পক্ষ থেকে বেহেশতি দুম্বা জবাহ করলেন। আল্লাহ পাক বলেন, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, নিশ্চয় আমি আমার মুহসিন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। বলেন সুবহানাল্লাহ। এখন এই যে সংক্ষিপ্ত কথা শুনলেন হযরত ইব্রাহিমের চূড়ান্ত পরীক্ষার উপর, তা থেকে সাবস্টেন্স কি শিখলেন আপনারা, কি বুঝলেন? এখান থেকে কোন শিক্ষাটি নেবেন আপনি আজকে? প্রতি বছর কোরবানি, এটা কোনো প্রথা? কথা বলেন, এটা কি নিছক প্রথা? গোশত খাওয়ার মহা আয়োজন? কথা বলেন, সামাজিক স্ট্যাটাস রক্ষা করার প্রতিযোগিতা? এ হলো বিনা প্রশ্নে মহান আল্লাহ তাআলার হুকুমের কাছে আত্মসমর্পণের এক জীবন্ত ইতিহাসকে প্রতি বছর কোরবানির মাধ্যমে স্মরণ করতে হয়। কিভাবে গোলাম তার মালিক আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, প্রতি বছর সেই শিক্ষাটি হাতে কলমে দেবার জন্যে আল্লাহ তাআলা কোরবানিকে ওয়াজিব করে দিয়েছে। এই যদি হয় কোরবানির লক্ষ্য এবং উদ্দেশ্য, তাহলে আপনার কোরবানি কবুল হবে, সুবহানাল্লাহ। এবং সেই কোরবানির মাধ্যমে জীবনের সব গুনাহ আপনার মাফ হয়ে যাবে। তাহলে কোরবানির মূল শিক্ষা হলো আল্লাহর কাছে নিরঙ্কুশ ভাবে আত্মসমর্পণ করতে হবে, ঠিক কি? আল্লাহ পাক অন্যত্র বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এটা পারেন আপনারা? আরে কথা বলেন, পড়েন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমাদের জানমাল কার? জোরে বলেন, এটা আমাদের নিজস্ব কিছু নাই। জানমাল সব তিনি দিয়েছেন, সুবহানাল্লাহ। আমাদের হায়াত, আমাদের জীবন, এটা তিনি দিয়েছেন আমাদের পুঁজি। কি দিয়েছেন? পুঁজি দিয়েছেন কে? ব্যবসা করব আমরা কার সাথে? ব্যবসার নিয়ম হচ্ছে এটা একদিকে হয় না, দুই দিক, ক্রয় বিক্রয়। একজন ক্রেতা আরেকজন বিক্রেতা। আমাদের ব্যবসায় ক্রেতা হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ বলবেন। আমরা ক্রেতা, বিক্রেতা আল্লাহ। তিনি আমাদের জানমালকে কিনে নিয়েছেন, বিনিময় দিয়েছেন জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জানমাল সবকিছু কার? আল্লাহ। এই যে আল্লাহর হুকুমের সামনে বিনা প্রশ্নে আত্মসমর্পণ করতে হবে, এই শিক্ষাটাই কোরবানি আমাদেরকে দেয়। এই কোরবানি সবচেয়ে বেশি কবুল হবে তার যার তাকওয়া যত বেশি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে অন্যত্র বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সুবহানাল্লাহ। লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমাদের জবাইকৃত হাদি, কোরবানির যে পশু, তার গোশত রক্ত কিছুই তো আল্লাহর কাছে যায় না, শুধু পৌঁছে তোমাদের তাকওয়া, তোমাদের নিয়ত। সুবহানাল্লাহ। সেই নিয়তটা আমাদের ঠিক করতে হবে। এখন পর্যন্ত যাদের নিয়ত ঠিক হয় নাই, কোরবানির জন্তু কিনে ফেলছেন, পশু, এখনো নিয়ত ঠিক করার সুযোগ আছে। 3, এই কোরবানি কবুলের জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল টাকায় কোরবানির পশু কিনতে হবে। সুদের টাকায়, ঘুষের টাকায়, হারাম টাকায় কোরবানি দিলে মজা করে গোশত খাওয়া যাবে, কিন্তু তাতে কোনো সওয়াবের আশা করা যায় না। বরং হারাম টাকায় পশু কিনে কোরবানি করে সওয়াবের নিয়ত করলে ঈমানটাও চলে যেতে পারে। অতএব কোরবানি এটা কোনো প্রতিযোগিতা নয়,
এটা গোশত খাওয়ার মহা উৎসব নয়, এ হলো মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার এক জীবন্ত ইতিহাস। সুবহানাল্লাহ। প্রতি বছর আল্লাহ যা মনে করিয়ে দেন কোরবানির মাধ্যমে। কোরবানি ধনীদের উপর ওয়াজিব। কাদের উপর? অনেক সক্ষম ব্যক্তি আছে কোরবানি ওয়াজিব, তারপরও কোরবানি করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান ওয়াজাদা সিআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আমার উম্মতের যে ব্যক্তি সাধ্য আছে কোরবানি করার, সে যদি কোরবানি না করে, সে যেন আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। কথা বুঝতে পেরেছেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, তিনি ইরশাদ করেছেন, দাহু ফাইন্নাহা সুন্নাতু আবিকুম ইব্রাহিম। কোরবানি করো, কারণ এটা তোমাদের মহান পিতা হযরত ইব্রাহিমের নীতি বা রীতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমাদেরকে মঞ্জুর করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কোরবানি তো করবেন, গরিবের প্রতি দৃষ্টি রাখবেন। আমি গতকাল জুমাতে বলেছিলাম, অন্য সময় যা দেখি না তা দেখেছি আমি। প্রচুর পোল্ট্রি মুরগির গাড়ি আসছে, এগুলো খাবে কারা? কোরবানি দিছে যারা, তারা। এই যে বাইরের লোকজন, অনেক শ্রমিক আছে যারা 200-400 কিলোমিটার দূর থেকে ঘর বাড়ি ছেড়ে আমাদের এলাকায় থাকে, তারাও আমাদের হকদার। হকদার কিনা? তারপর ভাড়াটিয়া আছে যারা মানুষের কাছে হাত পাততে পারে না, মানুষের দুয়ারে যেতে পারে না, বা কোনো কারণে কেউ কোরবানি করতে পারলো না, আপনারা যতটুকু সম্ভব কোরবানির গোশত তাদের কাছে পৌঁছে দিবেন। এতে সওয়াব অনেক বেশি আল্লাহর পক্ষ থেকে পাবেন।